আসসালামু আলাইকুম। আমি আপনাদের খুব সহজে চিলি চিকেন কীভাবে রান্না করতে হয় দেখাবো। প্রথমে একটি বাটিতে একটি মুরগি কেটে ছোট ছোট করে নিয়েছি। এতে এখন লবণ, হলুদ, গোলমরিচ এবং লাল মরিচের ফাঁকি দিয়ে দিব। এরপর দেব ধনিয়ার গুঁড়া, এরপর দেব এলাচ ও দারচিনির ফাঁকি, এরপর আছে জিরার গুঁড়া, থাকছে রসুন বাটা, আদা বাটা, এরপর থাকবে 2 টেবিল চামচ আটা এবং কর্নফ্লাওয়ার 3 টেবিল চামচ, আর থাকছে সয়া সস। এখন আমি ভালো করে এগুলো মেখে নেব। মাঝখানে আবার একটা ডিম দিয়েছিলাম, যেটা আমি ভিডিও করতে ভুলে গিয়েছি। এখন একটি প্যানে তেল গরম করব ভালো করে। তেলটা খুব ভালো করে গরম করতে হবে, যাতে কড়াইতে না লাগে মাংসগুলো। এরপর একটা একটা করে মাংস ভালো করে দিয়ে দেব। ভালো করে দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া দিব। এর মাঝখানে আবার আমার একটা মশলা রেডি করতে হবে চিলি চিকেনের জন্য। একটা বাটিতে নিয়ে নেব 3 চামচ সয়া সস, এরপর থাকবে সস, টমেটো সস, আর থাকবে চিলি সস। আমি নতুন, আমার কথাতে একটু ভালো হয় না, আপনারা নিজের মনে করে ক্ষমা করবেন। এরপর দিয়ে দিলাম 3 চামচ কর্নফ্লাওয়ার। এগুলো সবগুলো একসাথে মিশিয়ে নেব। আর এর মাঝে আমার মুরগিগুলো ভাজা হয়ে গেল, লাল লাল করে ভেজে নিলাম। ভাজার পর তেল অনেকখানি তেল রয়েছে কড়াইতে। এখন এই কড়াইয়ের তেলগুলো রেখে দেব। আমার বাচ্চারা আবার ঝালটা খুব কম খায়, সেজন্য আমি একটু ঝাল কমই দিই সব কিছুর মধ্যে। এখন আমি কড়াইয়ের তেল অনেকখানি রেখে দেব, কারণ এতগুলো তেল দিলে খাওয়া যাবে না। এই অল্প একটু তেলের মধ্যে এখন কিউব করে রাখা পেঁয়াজ দেব। আর আমার বাচ্চারা এই ক্যাপসিকামটা কোনো সময় পছন্দ করে না। ক্যাপসিকামটা আমি সব খাবারে একটু কমই দিই। পেঁয়াজগুলো হালকা একটু ভেজে তারপর এখানে আমি মশলাগুলো দিয়ে দিব। সয়া সস, টমেটো সস এগুলো দিয়ে দেব। দিয়ে তারপর পর্যাপ্ত পরিমাণের পানি দিব। পানি দিয়ে এই গ্রেভিটা যখন নাকি একটু গাঢ় হয়ে আসবে, তখন আমি মুরগিটা দিয়ে দিব, ভাজা মুরগিগুলো। এখন ভালো করে নেড়ে চেড়ে আমরা হলুদ পোলাও করেছিলাম, যেটা বউভাত, ওইটা দিয়ে পরিবেশন করেছি। বউভাতের ভিডিও আসবে। ধন্যবাদ।